নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের এমন এক বিষয় সম্পর্কে আলোচনা করব যেই বিষয়টা বর্তমান সময়ে আপনাদের সবথেকে বেশি সমস্যা হয়। আপনারা তো চিন্তা করেছেন একটা ব্যবসা করবেন, ব্যবসার জন্য পরিকাঠামোও আছে, ব্যবসা করার জন্য যে জায়গা দরকার, যে মানসিকতা দরকার, যে ধরনের ব্যবসা করবেন বলে মনে করছেন সবগুলোই আপনারা একদম ঠিক করে রেখেছেন। এবং আপনাদের কাছে ব্যবসা করার জন্য আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে পুঁজি। পুঁজিও মোটামুটি আছে, কিন্তু এর থেকেও বেশি পুঁজি দরকার, কিন্তু সেই পুঁজিটা সেই মুহূর্তে আপনাদের কাছে নেই। তো এখন আপনাদের উপায় কি? এখন আপনাদের উপায় হচ্ছে লোন। যে কথাটা আমরা যারা ব্যবসা করতে চাই বা আপনারা যারা ব্যবসা করতে চান সবাই এই লোন কথার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনারা কোনো জায়গায় মেশিন কিনতে গেলে আপনারা ইএমআই খোঁজেন, অথবা লোনে মেশিন কিনবেন বা লোনে ব্যবসা করবেন, এরকম একটা চিন্তা ভাবনা করেন। কিন্তু আপনারা যখন ব্যাংকে যাচ্ছেন বা লোনের কোনো সংস্থায় যাচ্ছেন, সেখান থেকে লোন পাচ্ছেন না। কেন লোন পাচ্ছেন না? ব্যাংকের তো কাজই হচ্ছে লোন দেওয়া, কিন্তু ব্যাংক আপনাদের লোন দিচ্ছে না। কেন লোন দিচ্ছে না, সেই ব্যাপারেই আজকে বিস্তারিত আলোচনা করব। ব্যবসার জন্য লোন যদি করতে চাই কিভাবে লোন পাবো, কি কি ডকুমেন্টস থাকতে হবে, এবং কতদিনের মধ্যে আমরা লোন পেতে পারি, আদৌ কি ব্যবসার জন্য আমরা লোন পেতে পারি কিনা, সবটাই আলোচনা করে নেব এই ভিডিওতে। অর্থাৎ ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এই লোনের ব্যাপারে বিস্তারিত বলার জন্য আমাদের সঙ্গে আছেন স্যার। তো স্যার নমস্কার। নমস্কার স্যার, প্রথমেই আপনার নাম এবং আপনার সংস্থার নামটা একটু দর্শক বন্ধুদের। আচ্ছা, আমার নাম সন্দীপন ঘোষ। আমার সংস্থার নাম হচ্ছে আলিমগঞ্জ গ্রুপ ইন্স্যুরেন্স এন্ড ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি। আচ্ছা, দর্শক বন্ধুদের অনেক ডিমান্ড ছিল যে ব্যবসা করতে গেলে যে লোনের প্রয়োজন হয়, সেই লোনটা আমরা কিভাবে পাবো, কি কি পাবো, কোথায় পাবো, সেই ব্যাপারে একটু দর্শক লোন পেতে গেলে সাধারণত সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক এবং এনবিএফসি কোম্পানি আছে। বর্তমানে সরকারি ব্যাংকগুলো তাদের অনেক ডকুমেন্টস লাগে, বেসরকারি ব্যাংকগুলোরও ডকুমেন্টস লাগে, আর এনবিএফসি কোম্পানিগুলোর ডকুমেন্টস অনেকটা হালকা। এখন শুধু প্যান কার্ড, আধার কার্ডেও লোন হচ্ছে। বন্ধুগণ, আপনারা যে লোন নিতে চাইছেন বা ব্যবসা করতে চাইছেন, ব্যবসা করার জন্য আপনাদের প্রথমত মাইন্ডটা সেট করতে হবে যে আমি কি ধরনের ব্যবসা করব। তাহলে ব্যবসা করার মূলত আপনাদের প্যান কার্ড, আধার কার্ডটা সরাসরি আপনাদেরকে তৈরি করতে হবে। এছাড়াও আপনাদের তৈরি করতে হবে একটা ট্রেড লাইসেন্স। আপনি মনের মতো আপনি একটা নাম দেবেন, তাতে আর আইটি ফাইল বা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল আপনাদেরকে করা বাঞ্ছনীয়। এখন সরকারিভাবে কিংবা সমস্ত ব্যাংকগুলো এমএসএমই সার্টিফিকেট চাইছেন। আচ্ছা, জিএসটি আছে, যারা খুব বড় লোন নেবেন তাদের জন্য জিএসটি আছে। এমএসএমই সার্টিফিকেটটা এখন খুব দরকার। বর্তমানে ব্যবসার জন্য কি কি লোন আছে সেটা যদি একটু বলেন। আচ্ছা, ব্যবসার জন্য মূলত আছে বিজনেস লোন, একদম টোটালি যাকে বিজনেস লোন বলে। এখন কথাটাকে একটু চেঞ্জ করে এমএসএমই লোন দেওয়া হচ্ছে। এগুলো একটু বড়, 5 লাখ থেকে 50 লাখ পর্যন্ত বা আর একটু বেশি হয়। এখানে কোনো লাগে না, সিকিউরিটি লাগে না, আনসিকিউর, টোটালি আনসিকিউর। আপনার খালি ডকুমেন্টস গুলো লাগবে, ভ্যালিড ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টস গুলো আপনাদেরকে রেডি করে দিতে হবে, এবং তার সাথে প্রজেক্ট চাইলে ব্যাংক সেই প্রজেক্ট গুলো আপনাদেরকে জমা দিতে হবে। আচ্ছা, এই যে ডকুমেন্টস বললেন, এই যে প্রজেক্ট বললেন, কি কি ডকুমেন্টস দর্শক বন্ধুদের লাগবে, আর এই যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট রিপোর্ট? মূলত সিকিউর লোনের কথা আমি বলছি না, আনসিকিউর লোনে প্যান কার্ড, আধার কার্ড সবার জন্য বাধ্যতামূলক, ট্রেড লাইসেন্স সবার জন্য বাধ্যতামূলক, ইনকাম ট্যাক্স রিটার্ন সবার জন্য বাধ্যতামূলক, আর এমএসএমই সার্টিফিকেটটা এখন দরকার হচ্ছে, কারো নেই, সেটা আপনারা করে নেবেন। এর জন্য বিশেষ পয়সা করি লাগে না, আপনারা তৈরি করে নিতে পারবেন। সরকারি সাইডে যাবেন, গেলে আপনাদেরকে ওটা পেয়ে যাবেন। আচ্ছা, তো স্যার, আমার দর্শক বন্ধুরা অনেকেই বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছেন বা প্রশ্ন করেছেন, তো ব্যাংক লোন দেয় না, কিন্তু ব্যাংকের কাজই তো লোন দেওয়া। তো ভালো প্রশ্ন, সেই ব্যাপারে খুব ভালো প্রশ্ন। এর জন্য আপনাদেরকে তৈরি হতে হবে। ইন দ্য সেন্স আপনাদেরকে পেপারস রেডি করতে হবে। ব্যাংকে গেলেই ব্যাংক লোন দেবে না। আপনাকে বললাম, ওই যে বললাম প্যান কার্ড, আধার কার্ড, এগুলো সব তৈরি করতে হবে। একটা ভ্যালিড ইমেল আইডি আপনাদেরকে লাগবে। তারপরে আপনি যে ব্যাংক থেকে লোন নেবেন সেই ব্যাংকের লোন আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট। তাতে মিনিমাম 6 মাস ট্রানজেকশন করতে হবে, এবং মাসেতে যেন 8টা থেকে 10টা ট্রানজেকশন করা দরকার। আপনারা যে টাকা ওখানে জমা দেবেন সেই টাকা কিছু অংশ তুলবেন, বাদ বাকি টাকাটা রেখে দেবেন। কারণ ওরা তো অ্যাভারেজ ব্যাংকিং খোঁজে, অ্যাভারেজ ব্যাংকিং ভালো না হলে কিন্তু ব্যাংক আপনাদের লোন দেবে না। আচ্ছা, সঙ্গে ডকুমেন্টস গুলো অবশ্যই লাগবে। এই যে বললাম প্যান কার্ড, আধার কার্ড,
ট্রেড লাইসেন্স 2 বছর থেকে 3 বছর, আইটি ফাইল 2 বছর, তারপর এমএসএমই সার্টিফিকেট, আর একটা হচ্ছে প্রফেশনাল ট্যাক্স বা পি ট্যাক্স আপনাদের করা দরকার। আচ্ছা স্যার, এই যে আপনি বললেন প্রফেশনাল ট্যাক্স বা আইটি ফাইল, এগুলো যারা মোটামুটি প্রথম ব্যবসা করতে আসেন তারা তো জানেন না কিভাবে তৈরি করতে হবে, কোথায় তৈরি করতে হবে, কত টাকা লাগে, বা যার কাছে যাচ্ছেন, কেন দেখুন সরকারি পোর্টালে অনেক দর্শক বন্ধুরাই জানেন না কিভাবে করতে হয়, তো কারোর মাধ্যম দিয়ে হয়তো যাচ্ছেন, তো সেই মাধ্যমটা যে সঠিক বা তারা যে সঠিকভাবে কাজ করছেন আমার দর্শক বন্ধুদের কাজগুলো, সেটা দর্শক বন্ধুরা কিভাবে করবেন, সেই ব্যাপারে কি আপনার কাছে যদি আমার দর্শক বন্ধুরা আসলে আমরা বহুদিনের পুরানো মানে করি কাজটা করছি, সুতরাং আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। এছাড়া যদি যারা ইনকাম ট্যাক্স ফাইল করেন তাদের কাছে যাবেন, তাছাড়া পাড়াতে যারা লোন সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ তাদের কাছে গিয়েও আপনারা পরামর্শ নিতে পারেন। আচ্ছা, ডকুমেন্ট জোগাড় করবো বলতে কি, আমি যেটা প্রথমে বলতে চাইছিলাম যে আপনারা প্যান কার্ড, আপনাদের জন্য আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, ভোটার কার্ড থাকলে আপনারা আধার কার্ড জোগাড় করতে পারবেন, আধার কার্ড জোগাড় করলে আপনারা কিন্তু প্যান কার্ড তৈরি করতে পারবেন। এগুলো তো এটা হচ্ছে বেসিক, এগুলো তো সবাইরই আছে। তারপরে যারা ব্যবসা করবেন, 18 বছরের উপরে যারা হয়ে গেছেন, চাকরি পাচ্ছেন না, চাকরি করার দরকার নেই, আপনারা ব্যবসায় মনোযোগী হন, কারণ আমরা জানি বাণিজ্য বসতি লক্ষ্মী। আপনারা যদি বাণিজ্য ভালোভাবে করেন তাহলে কিন্তু আপনাদের লক্ষ্মী আসবে, এবং এটাই কাম্য। আপনি বড় কিছু করবেন, বিটেক পাস করবেন, ইঞ্জিনিয়ারিং পাস করবেন, সবাইকে কিন্তু ওই ব্যবসার কাছে আপনাকে মনোযোগ দিতে হবে, আপনার তাদের কাছে হাত মেলাতে হবে। সুতরাং তারা কি করছে, তারা ব্যবসা করছে। তো সুতরাং আপনারা ব্যবসায়ী হন, মনোনিবেশ করুন যে আমি ব্যবসা করে বড় হব, আপনার যা মনের চাহিদা তা পূরণ করতে পারেন। একটা চাকরি করলে কিন্তু তার অনেক কিছু পূরণ করতে পারবেন না। আচ্ছা স্যার, আপনি তো বললেন কিভাবে কি কি ডকুমেন্টস লাগবে, কি কি ব্যাংক ডকুমেন্টস চাই, সেগুলো তো বললেন। তো কত ধরনের লোন আছে যেগুলো সরকারের তরফ থেকে আমার দর্শক বন্ধুরা ব্যবসার জন্য লোন নিতে পারেন? আচ্ছা, প্রথমে আমি আলোচনা করেছিলাম বিজনেস লোন সংক্রান্ত ব্যাপারে, যেগুলো সরকারি জায়গা থেকে দেয়, বেসরকারি ব্যাংক থেকে দেয় এবং এনবিএফসি কোম্পানিগুলো থেকেও দেয়। আর এছাড়াও সরকার থেকে যে লোনগুলো মূলত পাওয়া যায় বেকার যুবতীদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, তাদেরকে স্বাবলম্বী করার জন্য, সেগুলো হলো মূলত মুদ্রা লোন, পিএমইজিপি লোন, আচ্ছা বিএসকেপি লোন, এই ধরনের লোন এখন সরকারিভাবে, এমএসএমই লোনটাও সরকারিভাবে দেওয়া হয়, বেসরকারিভাবেও দেওয়া হয়। আচ্ছা, তো স্যার এই লোনগুলো পেতে গেলে আমার দর্শক বন্ধুদের কোন কোন ব্যাংকে যোগাযোগ করতে হবে, আর ব্যাংকে যোগাযোগ করার কতদিনের পরে এই লোনগুলো পাওয়া যাবে? প্রথম কথা, আপনারা কাগজপত্র বা ডকুমেন্টস গুলো আপনি রেডি করবেন, তারপরে আপনি ম্যানেজারের কাছ থেকে ফর্ম ফর্ম নিতে পারবেন, নিয়ে আপনি ফিল আপ করে একটা স্ট্যাম্প লাগে, রাবার স্ট্যাম্প বা আপনার বিজনেসের নামে একটা স্ট্যাম্প তৈরি করবেন, সেই স্ট্যাম্প কিন্তু প্রত্যেকের লাগবে। এই স্ট্যাম্প রেডি করে আপনি কাগজপত্র এবং ফর্ম ফিল আপ করে আপনি ম্যানেজারের কাছে দিলে ম্যানেজার নিশ্চয়ই আপনার ওইটাকে গ্রহণযোগ্য মনে করে আপনার জন্য ওদের তরফ থেকে ভেরিফিকেশনের লোক পাঠাবে, এবং ভেরিফিকেশনের রিপোর্ট ঠিকঠাক আসলে আপনারা কিন্তু লোন পাবেন। ম্যানেজার আপনাদেরকে ডাকবে, কিংবা ম্যানেজার, আপনি দরকার হলে ম্যানেজার আপনাদের বাড়িতে যাবে বা আপনার অফিসে যাবে, দোকানে যাবে, গিয়ে আপনাদেরকে লোনের ব্যবস্থা করে দেবে। স্যার এই যে কথাগুলি আপনি বললেন, এটা তো মানে যেটা খাতায় কলমে লেখা আছে সেটা, কিন্তু তারপরেও আমার দর্শক বন্ধুরা অনেক ব্যাংকে যোগাযোগ করছেন, কিন্তু তারা ব্যাংকের ম্যানেজার বলছেন এই লোনটা হয় না, বা এখন এটা আমরা দিচ্ছি না, মানে তাদের ফিরিয়ে দিচ্ছে। এবার আমি বলি, আপনারা লোন নেবার আগে একটা সিদ্ধান্ত যখন নেবেন, সিদ্ধান্ত নেবার পর আপনি একটু ল্যান্ড, যেটাকে বলা হয় ল্যান্ড, মানে একটা দোকান আপনি জায়গাতে সেটিং করলেন, ভালো জায়গা, তারপরে সেটাকে দোকানের রূপ দেবেন, কিংবা ফ্ল্যাটের নিচে দোকান নিতে পারেন, ভাড়া নিতে পারেন, নিজের থাকলেও করতে পারেন। একটা দোকান আপনাদেরকে রেডি করতে হবে। ট্রেড লাইসেন্স যেভাবে বানিয়েছেন সেভাবে একটা আপনাকে সাইনবোর্ড বানাতে হবে, দোকানের উপরে একটা সাইনবোর্ড কিন্তু বাধ্যতামূলক। এটা ভেরিফিকেশনের সাইনবোর্ডটা দরকার, সেখানে এক নাম থাকবে, আপনার প্রপাইটারের নাম থাকবে, আপনার অ্যাড্রেস প্রুফ থাকবে, তার ফলে ইমেল আইডিও দিতে পারেন, আপনি কি ধরনের জিনিসপত্র করবেন সেটার একটা ডেসক্রিপশন থাকে, ট্রেড ব্যবসায়ী ডেসক্রিপশন বা বিবরণ থাকে। এটা আপনাদের দরকার। প্রথম কথা হলো একটা দোকান দেখলেন বা অফিস দেখলেন, সেইগুলো আপনি তৈরি করলেন। এবার কিছু কিছু মালপত্র বা স্টক দেখবে, সরকারি ব্যাংক স্টক ছাড়া দেবেন না,
আচ্ছা। আপনি কল্পনায় ভাসলে কিন্তু আপনাকে লোন দেবে না। ওরা সরকারের একটা স্টক দেখবে, স্টক মেনটেন করতে হবে, যে ধরনের ব্যবসা আপনি করবেন। তার মানে নতুন ব্যবসার জন্য লোন পাওয়া যাবে না? নতুন ব্যবসার জন্য লোন পাওয়া যাবে, কিন্তু স্টক থাকতে হবে একদম। স্টক ছাড়া হবে না, উইদাউট স্টকে মানে কিছু পরিমাণ ব্যবসা স্টার্ট করতে হবে, তারপরে ছোট হলো স্টার্ট করবে। ছোট হলো ব্যাংক 50,000 টাকা লোন দেবে, 1 লাখ টাকা লোন দেবে, 2 লাখ টাকা লোন দেবে, কিন্তু দেবে ব্যাংক, আপনাকে অনর্থক করবেন না, নিরর্থক করবে না। আচ্ছা, তো স্যার মোটামুটি তো কিছুটা বোঝা গেল। তো আমার দর্শক বন্ধুরা এই ব্যাংক ছাড়াও আরো যে সরকারি প্রতিষ্ঠান আছে, যেমন মিউনিসিপ্যালিটি আছে, পঞ্চায়েত আছে, বা বিডিও অফিস আছে, তো সেইখান থেকে কি লোন পেতে পারেন আমার দর্শক বন্ধুরা? ওগুলো মানে পরিমাণ খুব অল্প। যেমন যে কোনো মিউনিসিপ্যালিটি এখন মাত্র 10,000 টাকার একটা লোন বের করেছে। তারপরে ধরুন পঞ্চায়েত থেকেও সুযোগ সুবিধা ওদের দেওয়া হয় ব্যবসা করার জন্য। আচ্ছা, আর বিডিও থেকে অনেক সময় দেওয়া হয়। এখন বর্তমানে সরকারি ভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট বিশ্বকর্মা প্রকল্প এরকম বলে প্রকল্প রেডি করেছেন, যাতে মিনিমাম 3 লাখ টাকা, আরো অনেক প্রকল্প সরকারিভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার তারাও কিন্তু তৈরি করছেন আপনাদের জন্য। আচ্ছা, আমার অনেক দর্শক বন্ধু আছেন যারা মহিলা, তো সেই মহিলাদের জন্য কি কোনো রকম ভাবে ব্যবসায়িক লোন বা পার্সোনাল লোন সরকারের তরফ থেকে বা কোনো ব্যাংকের তরফ থেকে দেওয়া হয়? লোন সবাই পাবে, মহিলা পুরুষ বলে কোনো কথা নেই, কিন্তু ওই যে ডকুমেন্টস আপনাদেরকে সব রেডি করতে হবে। ডকুমেন্টস ছাড়া ব্যাংক আপনার কথা শুনবে না। ডকুমেন্ট সবাইকে রেডি করতে হবে। শিক্ষাগত যোগ্যতা আপনাদের কি কি আছে সেটাও কিন্তু বাঞ্ছনীয়। একদম নিরীক্ষকে কিন্তু ব্যাংক লোন দিতে চাইবে না, কারণ সে তো বুঝবে না, ইএমআই বুঝবে না। এগুলো আপনাদেরকে একটু ফলো আপ করতে হবে। আচ্ছা, তো স্যার কারোর কোনো বন্ধুর হঠাৎ করে কোনো কারণে টাকার দরকার হয়ে পড়লো, তো সেক্ষেত্রে আমার দর্শক বন্ধুরা কি কোনো রকম ভাবে লোনের সুবিধা পাবেন কোনো জায়গায় গেলে? এখন বর্তমানে ইনস্ট্যান্ট লোন বলে একটা খুব চালু হয়েছে। সেখানে শুধু প্যান কার্ড, আধার কার্ড লাগে, এছাড়া আর একটা লাগে এটিএম কার্ড লাগে, আর লাগে আপনার একটা ব্যাংকের প্রথম পাতাটা লাগে। ইনস্ট্যান্ট লোন একদম 2 লাখ পর্যন্ত পাওয়া যায়, 2 লাখ 3 লাখ টাকা, 2 লাখ 4 লাখ 5 লাখ পর্যন্ত পাওয়া যায়। সেই টাকা নিয়ে তো আমার দর্শক বন্ধুরা ব্যবসা করতে পারেন। ওটাও পাসপোর্টকে জাস্ট জেনারেলি পার্সোনাল লোন বলা হয়। আচ্ছা, তো এই যে লোনটা আমার দর্শক বন্ধুরা কোন জায়গায় গেলে পাবেন? এটা আমার অফিসে আসলে পাবেন, বা আমার মতো যারা অফিস করেছেন তাদের কাছ থেকেও পেতে পারেন। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনাদের সুবিধার্থে স্যারের ফোন নাম্বার এবং স্যারের অফিসের ঠিকানা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, স্যারকে সরাসরি ফোন করে, হোয়াটসঅ্যাপ করে, অথবা স্যারের অফিসে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত আপনাদেরকে হেল্প করতে পারি। আচ্ছা, যে কোনো সময় যখন খুশি আপনি মানে পাবেন, কিন্তু সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত। এবং যাবতীয় যা কিছু তথ্য আদান প্রদান করবেন সবটাই কিন্তু আপনারা আমি সাধ্যান্ত করে আপনাদের সাহায্য করব। আপনারা বুঝে শুনে স্যারের সঙ্গে এসে কথা বলে ঠিকঠাক করে এই কাজটি করবেন। আশা করি স্যার আপনাদের যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করবেন বা হেল্পও করবেন। তো এরপরে চলে আসছি স্যার পরের প্রশ্নে। তো যদি কোনো বন্ধুরা চাকরি করেন, তো তারা কি কোনো ধরনের ব্যবসায়িক লোন অথবা পার্সোনাল লোন বা কোনো রকম ধরনের লোন পেতে পারেন, বা সেটা কিভাবে পেতে পারেন? চাকরি যারা করেন তারা মূলত ব্যবসায়িক লোন পাবেন না তার নিজের নামে। তিনি যদি তার মিসেসের নামে করেন তাহলে পাবেন, তাকে ওই ট্রেড লাইসেন্স, আইটি ফাইল এগুলো করতে হবে। চাকরি যারা করেন তারা মূলত পার্সোনাল লোন পাবেন, হোম লোন পাবেন। মর্টগেজ লোনটা অনেক সময় দেওয়া হয় না, তো পেতে পারেন। তো স্যার আমরা যখন লোনের ব্যাপারে কথা বলছি, আর একটা লোনের কথা আছে যেটা হচ্ছে মানে হোম লোন। সেই হোম লোনটা আমার কোন বন্ধুরা পেতে পারেন বা কিভাবে পেতে পারেন? হোম লোন 18 বছরের উপরে সবাই পাবেন। যারা বাড়ি করতে চান, নিজস্ব ছোট জায়গা আছে, কাগজপত্র সব ঠিকঠাক আছে, আপনারা বাড়ি করতে পারবেন। এছাড়া ওই যে ডকুমেন্টস থাকতে হবে, সেখানে ব্যবসা যদি করেন তাহলে ব্যবসার সমস্ত ডকুমেন্টস থাকতে হবে। কেউ যদি চাকরি করেন তাহলে চাকরির সমস্ত ডকুমেন্টস থাকতে হবে। 6 মাস তার মতো চাকরির বয়স হতে হবে, তাহলে সে হোম লোন পেতে পারে। হোম লোন মূলত জায়গা, নিজস্ব জায়গার উপরে হয়, বা ফ্ল্যাট কেনা হয়, ফ্ল্যাটের কেনা হয়, জমি কেনার উপরেও তো ব্যাংক লোন দেয়। তার শর্ত থাকে বাড়ি করতে হবে। এগুলো মূলত হোম লোন। আচ্ছা, তো স্যার আপনি একটা মাঝখানে মর্টগেজ লোনের কথা বললেন। হ্যাঁ, তো এই মর্টগেজ লোনটা কি সেটা যদি একটু। মর্টগেজ লোন মূলত কারা নেন, সেখানে ব্যবসায়ীরা মূলত মর্টগেজ লোন নিতে পারেন। আর চাকরিওয়ালাদের ক্ষেত্রেও কিছু কিছু দেওয়া হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে। তার প্রচুর টাকা লাগবে, ছেলেকে বিদেশে পাঠাবে বা ছেলের বিবাহের কাজে লাগবে,
বা ব্যবসায়ীদের ক্ষেত্রেও তাদের টাকা ব্যবসায়িক ক্ষেত্রে লাগবে, কিংবা তার ছেলে বা মেয়ের বিয়ের ক্ষেত্রে লাগবে, তার বাড়ির ক্ষেত্রে লাগবে, সেক্ষেত্রে সে বা অন্য কোনো একটা প্রপার্টি কিনবেন, একটা প্রপার্টি মর্টগেজ দিয়ে আর একটা প্রপার্টি সে কিনতে পারেন। তা সেক্ষেত্রে আপনার মর্টগেজ লোন দিতে হবে। মর্টগেজ লোন মূলত যে বাড়িটা আপনি মর্টগেজ দেবেন বা অফিস দেবেন, সেটা একদম পরিষ্কার কাগজপত্র থাকতে হবে, একদম কোনো রকম তার ভুল থাকলে চলবে না। আচ্ছা, তো স্যার এই যে ব্যাংক থেকে আমার দর্শক বন্ধুরা লোন নিলেন বা লোন, এই যে আজকে আপনার এই ভিডিও দেখে দর্শক বন্ধুরা অনুপ্রাণিত হয়ে আরও অনেক ব্যাপার জানলেন, জানার পরে লোনটা নিলেন, তো সেই লোনটা পরিশোধের ব্যবস্থা কি করে করবে বা পরিশোধ কিভাবে হবে? আপনাদের লোন যখন ডিসবার্স হয়ে যাবে, আপনারা খুব খেয়াল করে টাকাটা অনর্থক অপচয় করবেন না, টাকাটা ঠিকমতোভাবে ইউটিলাইজ করবেন, এবং ব্যাংকের যে ইএমআই বা ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট কীভাবে মানে আপনারা দেবেন তার পরিকল্পনা আপনারা করে রাখবেন। তা এইবার আপনাদের ধরুন 10 বছর, 15 বছর বা 20 বছর, 25 বছর ধরে যে লোনগুলো মানে টার্মগুলো টানতে হবে, আপনারা সেইভাবে আপনারা মানে এই সিস্টেমে আপনারা দেবেন, ইএমআই দেবেন, ব্যাংকও খুশি হয়ে আবার আপনাদের লোন দেওয়ার ব্যবস্থা করবে। তো বন্ধুরা, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝে গেলেন আপনারা কিভাবে ডকুমেন্টস বার করলে বা আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন আছে, বা আপনারা কিভাবে আপনাদের ব্যবসায়িক লোন পেতে পারেন বা আপনাদের পার্সোনাল লোন পেতে পারেন, সবটাই স্যারের মুখ থেকে শুনে নিলেন। আশা করি লোনের ব্যাপারে অনেকটাই আপনাদের যে সমস্যা বা আপনাদের মনে যে একটা প্রশ্ন ছিল সেটা দূর করতে পেরেছি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। যদি আপনাদের এই ভিডিওটা দেখে মনে হয় যে এই ভিডিওতে কিছু উপকারী কথাবার্তা আছে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আবার খুব শিগগিরই আসছি আরও কোনো লোনের ব্যাপারে কথা বলতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।